নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা কোথায় চলে যাচ্ছি বলুন তো? আর আমার বাপের মুখের হাসিটা কেমন লাগলো আপনাদের? আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা ব্লগ শেয়ার করব। আপনারা অবশ্যই পুরোটা ব্লগ দেখবেন, তাহলে অনেক মজা পাবেন। আজকে আমরা কী করলাম তো আপনাদের সাথে সবটাই শেয়ার করব, আর অনেক মজা করেছি সেইটাও শেয়ার করব। এই জন্য আপনাদের পুরো ব্লগটা তো দেখতে হবে, কি বলেন? তো এই যে আমরা আজকে চলে গিয়েছিলাম সীতারামপুর মহানামযজ্ঞে, নড়াইল সীতারামপুর। সবাই হয়তো বা কম বেশি চিনেন আর কি। তো এই যে আমরা সবাই চলে গিয়েছিলাম, আর অনেক সুন্দর পরিবেশ ছিল, আর অনেক লোকজন হয়েছিল। দেখুন কত মানুষের ভিড়। আমি তো অনেক আগে গিয়েছিলাম ছোটোবেলায় একবার এখানে নামযজ্ঞ শুনতে, যেহেতু আমার বাবার বাড়ি নড়াইলে, এই কারণে। তো অনেক দিন পরে আমি আজকে আবার গেলাম সবার সাথে মহানামযজ্ঞে। এখানে একটু কীর্তন শুনলাম, তারপরে শোনার পরে আমরা একটু মেলার ভিতরে গিয়েছিলাম ঘুরতে। তো এই যে এখানে অনেক মোটামুটি একটা মেলা বসছে, যেহেতু একটু গ্রামের ভিতর, সেই অনুযায়ী অনেক সুন্দরই মেলা বসছে এখানে। তো এই যে আমার বাবাই সোনাটা এই গাড়িটা দেখে দেখুন কি করছে, এইটুকু মানুষ তাই গাড়ি চিনে গিয়েছে। সে অবশ্য বাইকটা বেশি ভালো চিনে। তারপরে চলে গিয়েছিলাম আমরা এই দাদাভাইটার দোকানে। ওনাদের একটা ফেসবুক পেজ আছে, জুয়েলারি আর নানান ধরনের কসমেটিকের অনেক সুন্দর কালেকশান আছে। আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন ওনাদের এই পেজটা। তারপরে ওনারা এখন সীতারামপুরের নামযজ্ঞে এখানে স্টল দিয়েছেন, এখানে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন। আর এই মিষ্টি দিদিভাইটা তো অনেক সুন্দর ব্যবহার, আপনারা গেলে না খুবই খুশিই হবেন। আর ওনাদের কালেকশানগুলো অনেক বেশি সুন্দর, তো আপনারা ভিজিট করতে পারেন, ভালো লাগবে অবশ্যই, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি। তো যাই হোক, তারপরে এই যে মেলায় আরও দোকান বসছিল, সেই দোকানগুলো একটু ভিডিও করে নিলাম। তো এই যে পাখায় একটা দোকান বসছিলো, এটাও সুন্দর লাগছিলো দেখতে, তাই একটু বেশি করেই ভিডিও করেছি। তারপরে অনেক দোকানই বসছিল, সেগুলো ভিডিও করে তারপরে আবার একটু নাম শুনলাম। আরেক দল উঠেছিল, তখন নাম শুনে আবার আমরা চলে গেলাম। এই সাইডে খাবারের দোকানগুলো বসছিল আর কি, সেই খাবারের দোকানে চলে গেলাম। সেখানে আমরা যে এখন শুরু করব খাওয়া দাওয়ার অভিযান। এই যে যাচ্ছিলাম, আর এখানে না খাবারের দোকান অনেক বেশি বসছে, প্রচুর পরিমাণে। তারপরে বড়দাদা নিয়ে নিল অনেকগুলো পাঁপড়, সেগুলো আমরা খাবো এখন। আর তারপরে আমরা খাবো ফুচকা। তো এই যে বাবাই সোনাটা তার মার সাথে দেখুন কীভাবে দুষ্টামি করছিল, আর সে তো অনেক খুশি ঘুরতে গিয়ে। আর আমাদেরও না সবার খুব মজা হয়েছে জানেন তো ঘুরতে গিয়ে। আর আশ্চর্য কথা কি জানেন, ওই যে বলেছিলাম না মাঝখানে একটা মজার বিষয় আছে, আমি না জানতাম না আমি যেখানে বসছি ওখানে পিছনে ফাঁকা, ঠিক আছে। তো আমি চেয়ারটা সরাতে তারপর দেখেছি পিছনে ফাঁকা, পিছনে তো নদী, আমি যে পড়ে যাইনি সেটাই ব্যাপার। তারপরে এই যে আমরা ওখানে ফুচকা খেলাম, ঝালমুড়ি খেলাম। তারপরে এই যে বাবাই সোনাকে ঘুম পড়াচ্ছিল তার মা, কি স্টাইলে দেখেছেন। তারপরে অধীর আগ্রহে আমি একটু আমরা সবাই মিলে প্রসাদ পাওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল। আজকে আমরা অন্য নামযজ্ঞে গিয়ে একটু হইলেও প্রসাদ পাই, আজকে আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল। এদিকে বাবাই সোনা অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল, আর এদিকে প্রসাদ দেবার অনেক সময় বাকি ছিল, এই জন্য আমরা প্রসাদ না পেয়েই চলে আসছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আসবো। নমস্কার।